সুপ্রিম কোর্টেও কার্যত মুখ পুরল তৃণমূল কংগ্রেসের, বলা যেতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্ত, চুরির কাজটি মুখ্যমন্ত্রীই করেছেন। আপনাদেরকে পরিষ্কার করে যে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু, যিনি বারবার করে বলেছেন যে এই মামলাটা একবারেই ব্যতিক্রমী, আদালতকে যন্তর মন্তরের মতো অবস্থা করা হয়েছিল। এই রকম হাইকোর্টের পরিস্থিতি যাতে কোনো রাজ্যেই না হয়, সেই জন্য সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। কপিল সিব্বল বারবার করে বলছিলেন যে হাইকোর্টে যাতে এই শুনানিটা হয়, বারবার করে তারা আবেদন করছিল যে হাইকোর্টে যাতে শুনানিটা হয়। করে ইডির তরফ থেকে বলা হচ্ছিল যে আমাদেরকে রক্ষা কবচ দিতে হবে, কারণ আমাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। মুখ্যমন্ত্রী ইডির ফোন ছিনিয়ে নিয়েছে, এরকমটাও উঠে এসেছে সুপ্রিম কোর্টে। কেন বিচারপতি সওয়াল করেছিলেন ইডিকে যে কেন হঠাৎ করে এই অভিযান কেন করেছিলেন। দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখবো 3রা ফেব্রুয়ারির মধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজ কার্যত সংরক্ষণ করার আদেশ দিলেন সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে একটাই কথা বারবার করে উঠে আসছিল যে যেখানে প্রভাবশালীরা যুক্ত, যেখানে প্রভাবশালী খোদ মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং 5 জন সশস্ত্র পুলিশ বাহিনী কার্যত তারা উপস্থিত ছিলেন এবং ইডির ফোন কার্যত তারা রীতিমতো ছিনিয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী ইডির ফোন ছিনিয়ে নিয়েছে, এরকমটা উঠে এসেছে সুপ্রিম কোর্টে। যে পর্যবেক্ষণ এলো 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত সিসিটিভি ফুটেজ এবং সমস্ত পক্ষকে নোটিশ করতে হবে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, রীতিমতো দেখা গেল যে সওয়াল জবাব কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি এবং বি রাজু, যিনি এবং তুষার মেহতার, আর যে আজকের যে পুরোটা আপনাদেরকে তুলে ধরবো। বারবার করে ইডির তরফ থেকে বলা হচ্ছিল যে আমাদেরকে রক্ষা কবচ দিতে হবে, কারণ আমাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। প্রত্যেকটা তদন্তকারী সংস্থা যাতে রাজ্যে ঠিকমতো তদন্ত করতে পারে, তার জন্য কিন্তু আদালত পর্যবেক্ষণ রেখেছেন। এবং এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বারবার করে অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল বারবার করে বলছিলেন যে হাইকোর্টে যাতে এই শুনানিটা হয়, বারবার করে তারা আবেদন করছিল যে হাইকোর্টে যাতে শুনানিটা হয়। কিন্তু বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা যথেষ্ট সংজ্ঞাহীন। তারা বলছেন হাইকোর্টে যে ঘটনাটা ঘটেছে, যে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য খোদ আইনমন্ত্রী ওখানে উপস্থিত ছিলেন এবং হোয়াটসঅ্যাপ মারফত ডাকা হয়েছে সমস্ত গ্যাদারিং করার জন্য। তাতে তারা বলছেন এই রকম হাইকোর্টের পরিস্থিতি যাতে কোনো রাজ্যেই না হয়, সেই জন্য সেই দিকটাও হবে। আর হাইকোর্টে শুনানির জন্য বারবার আবেদন করলেও কিন্তু তারা সুপ্রিম কোর্ট কিন্তু এই ব্যাপারে কোনো কিছু বলেননি। কার্যত সিবিআই তদন্তের দাবি ইডি জানিয়েছেন। সলিসিটর জেনারেল রাজু সওয়াল যে এই মামলা একবারেই ব্যতিক্রমী, কারণ কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্ত, চুরির কাজটি মুখ্যমন্ত্রীই করেছেন। আপনাদেরকে পরিষ্কার করে যে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু, যিনি বারবার করে বলেছেন যে এই মামলাটা একবারেই ব্যতিক্রমী, কারণ কেন খোদ মুখ্যমন্ত্রী, যিনি অ্যাকিউজড, বারবার করে আমরা শুনছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোর্টে শুনছিলাম অ্যাকিউজড, যিনি খোদ মুখ্যমন্ত্রী নিজেই যখন অভিযুক্ত, চুরির কাজটি মুখ্যমন্ত্রীই করেছেন। এই ঘটনাটি ঘটেছে পুলিশ কমিশনার ও রাজু ডিজিপির উপস্থিতিতে। রাজু বলেছেন যে পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিপির উপস্থিতিতে শীর্ষ পুলিশ কর্তারাও এই ঘটনায় জড়িত। এই ঘটনায় কোনো এফআইআর নথিভুক্ত হলেও সঠিকভাবে তদন্ত সম্ভাবনা নেই। বারবার করে বলা হয়েছে। আরও একটা জিনিস দেখা যাচ্ছে, অচেনা লোক ঢুকছে, খবর আসছে ডিজিপির যাওয়া অস্বাভাবিক নয়। সিংভি প্রশ্ন তুলেছিলেন যে অচেনা লোক আসছে, ডিজিপি সেই খবর পেয়েছে সেজন্যই তিনি গেছেন, কিন্তু রাজ্য ডিজিপির হয়ে অচেনা লোক আসছে, মুখ্যমন্ত্রীর Z+ নিরাপত্তাধীন, তাই নাকি ডিজিপি গেছে, এই সওয়াল তারা রেখেছিল। রাজ্যকে কখন জানায় ইডি, এই সওয়ালও কিন্তু এসেছিল। রাজ্যকে কখন অভিষেক মনু সিংভি সওয়াল এসেছিল। তল্লাশি শুরু হয়েছিল 6টা 45 মিনিটে, রাজ্যকে ইডি মেল পাঠায় 11টা 30 মিনিটে নাকি নিজেরা বাঁচার জন্য। কিন্তু পঞ্চমানায় একটা জিনিস কার্যত বিচারপতি মিশ্র বলেন যে শুনানিকে কেন্দ্র করে কোর্টে এমনটা হয় বা অন্য হাইকোর্টেও এমনটা হতে পারে, এই ধরনের ঘটনা উচিত নয়। বারবার করে বলছিলাম হাইকোর্টের বিষয়টাকে তারা বারবার করে তুলে আনার চেষ্টা করছিল। হাইকোর্টে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কারণ কেন হাইকোর্টে যেহেতু বারবার করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের বা অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বল যে ঘটনাটা বারবার করে বলছিলেন, আমি বলছি
একটাই জিনিস দেখা যাচ্ছে, ইডির বিরুদ্ধে পুলিশের করা এফআইআর, ইডির বিরুদ্ধে পুলিশ করেছিল আমাদের রাজ্যে, সেগুলোতে স্থগিতাদেশ, সিসিটিভি সংরক্ষণের দাবি। একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে অ্যাকিউজ, ইডির বিরুদ্ধে এফআইআর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন সুপ্রিম কোর্টেও কার্যত মুখ পুরল তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী নিজেই অ্যাকিউজ, বারবার করে কিন্তু এই কথাটা আপনাদেরকে বলছি, কারণ কেন এই আর একটা বিষয় উঠে এসছে, চাঞ্চল্যকর তথ্য। বারবার এই অভিষেক মনু সিংভি, কপিল সিব্বালের তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচনের আগেই এই তদন্ত অভিযান, তার মানে নির্বাচনের স্ট্র্যাটেজি চুরি করার জন্যই এটা করা হয়েছে। কিন্তু নির্বাচন কোথায়? বিচারপতি মিশ্র পরিষ্কার করে জানিয়ে দেন যে আমার মুখে কথা বসাবেন না। কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভিকে পরিষ্কার করে জানিয়ে দেন আমার মুখে কথা বসাবেন না, কারণ নির্বাচন কোথায়? এখন নির্বাচনী নির্ঘণ্ট কিন্তু ঘোষণা হয়নি ওয়েস্ট বেঙ্গলে। 2024-এর কয়লাকাণ্ডে তারা প্রশ্ন তুলেছিলেন অভিষেক মনু সিংভিরা, 2024-এর কয়লাকাণ্ডে তাহলে 26-এ গেল কেন? তখনই তুষার মেহতা বলেছেন, অ্যাডভোকেট জেনারেল তুষার মেহতা, তিনি বলেছেন যেহেতু মানি লন্ডারিং এর ক্ষেত্রে 20 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে খরচ করা হয়েছে এই প্রতীক জৈনদের মাধ্যমে, মানে এই আইপ্যাক সংস্থার মাধ্যমে, সেই জন্যই কার্যত হানা দিয়েছে। কেন বিচারপতি সওয়াল করেছিলেন ইডিকে যে কেন হঠাৎ করে এই অভিযান কেন করেছিলেন? ওনারা বলেছেন যে আমরা এসআইআর তথ্য সংগ্রহ করতে যাইনি, কিন্তু অবৈধ কয়লা পাচার তদন্তে আইপ্যাকের তল্লাশি করতে গিয়েছিল। কয়লা কেনা বেচার টাকা নগদে লেনদেন করা হতো, এরকমটাই বলা হচ্ছে। ইডি যে সমন পাঠিয়েছিল তার জবাব দেওয়া হয়নি। ইডি কিন্তু সমন পাঠিয়েছিল তদন্তে। দেখা গেছে একটি হাওয়ালা চ্যানেল মারফত 20 কোটি টাকা, প্রায় 20 কোটি টাকা লেনদেন হয়েছে এই আইপ্যাকের মাধ্যমে কয়লার। কার্যত খুবই বিরল ঘটনা বিচারপতি মিশ্র বলেছেন, কারণ হাইকোর্টের পরিস্থিতি তিনি বলছেন আদালতকে যন্ত্রমন্তরের মতো অবস্থা করা হয়েছিল ও হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিতে বাধ্য হন, ভার্চুয়ালি শুনানি হয়েছে। এই বিচারপতি মিশ্র বলেন খুবই বিরল পরিস্থিতি। কার্যত আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাকিউজ যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন হাইকোর্টে বারবার করে সওয়াল করলে যে যদি আজকে সুপ্রিম কোর্ট যদি পুরো ম্যাটারটা শোনে তাহলে আমরা জানতে হবে। অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বাল বারবার বলছিলেন যদি সুপ্রিম কোর্ট আজকে মামলাটা শোনে তাহলে জানতে হবে। হাইকোর্টের মামলা শোনার ক্ষমতা নেই, এরকমটাই কথা তারা বলেছে যে হাইকোর্টের তাহলে কি হাইকোর্ট মামলা শোনার ক্ষমতা হারিয়েছে, এরকমটাই ধরে নিতে হবে। কিন্তু তবুও সুপ্রিম কোর্ট তাদের তত্ত্বাবধানেই এই বিচার ব্যবস্থার কার্যত এই বিচারটা রেখেছেন, তারা এই মামলাটা তাদের তত্ত্বাবধানেই রেখেছে। তারা 23 তারিখ পরবর্তী শুনানি। আমি বলছি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে, সবাই বলছেন মুখ্যমন্ত্রী যেখানে মেন অ্যাকিউজ, সেখানে এই মামলার যথেষ্ট গুরুত্ব বহন করে। সেজন্যই সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার দাবি জানানো হয়েছে এবং সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে, এবং এছাড়াও যাতে সিবিআই তদন্ত এই রাজ্যের বাইরে নিয়ে গিয়ে পরিচালিত করা হয় সেটার জন্য বারবার করে আদালতে সওয়াল করা হয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মেন অ্যাকিউজড মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টেও কি বাঁচতে পারবেন, এটাই লাখ টাকার প্রশ্ন। দেখা যাক। আর বারবার ইডির সওয়ালে দেখা গেছে তারা বারবার বলেছেন এই যে আধিকারিকরা যারা সশস্ত্র বাহিনী ওখানে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হোক, রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা করা হোক, কারণ এই রাজীব কুমারকে বাঁচাতে এর আগেও মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, এই কথাও কিন্তু আদালতে উঠেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন মেন অ্যাকিউজ, মামলা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মামলা সুপ্রিম কোর্টের কাছে, সেই জন্যই হয়তো বিচারপতিরা টেনে রেখেছেন। কার্যত বিচারপতিদের যে প্রশ্ন উত্তর পর্ব আমরা যেটা দেখলাম, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ধরাশায়ী তৃণমূল বলা চলে। কারণ কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম চুপচাপ বসে রয়েছেন, বারবার তুষার মেহতার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন, আমরা সেটাও দেখেছি, আমাদের চোখ এড়ায়নি, লাইভ স্ট্রিমিংয়ে আমরা প্রত্যেকেই দেখেছি। দর্শক কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং যাতে তথ্য পুলিশ নষ্ট করতে না পারে সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্য রাখার কথা বলা হয়েছে বারবার করে সুপ্রিম কোর্টে। দেখা যাক কি হয়।